ভাই কি রে ভাই, আমাদেরকে একটু সময় দেবেন। হ্যাঁ ভাই, মোবাইলটা একটু পিছনে নেন, জায়গা নেই ভালো করে। হ্যাঁ, আমাদেরকে আর ঢাকা যেতে হবে না, আমাদেরকে আর মফিস হিসেবে ওখানে পরিচিত হওয়া লাগবে না। জনগণ সম্পৃক্ত নাই, জনগণ ছাড়া সম্পৃক্ত না হওয়ার কারণে এখানে সেই সময়কার যে এমপি মন্ত্রী ছিলেন তারা জনগণের কোনো মূল্যায়ন করেনি, তাদেরকে কোনো দাম দেয়নি, তাদের কোনো সমস্যার কথা তারা কখনো অনুধাবন করে নাই। এইভাবে আমরা কিন্তু এই কাউনিয়া পীরগাছার মানুষ আমরা গত 43 বছর ধরে কিন্তু সবসময় বঞ্চিত হয়ে গেছি। আমাদের এই 5 আগস্টের পর আমরা একটা পরিবর্তন চাচ্ছি। পরিবর্তনটা হলো সরকার গঠন করবে বিএনপি, আর আমাদের এখানে প্রতিনিধি হওয়া লাগবে বিএনপি। আমরা চাই, আমাদের এলো অঙ্গীকার, এলাকার অনেক সমস্যা আছে। আপনি যে কথাটা বলতেছেন যে আপনি এমপি নির্বাচনে কি করবেন, বেকারত্ব, এখানে শুধু বেকারত্ব নয়, এখানে হাজারো সমস্যা আছে। এখানে স্কুল কলেজ মাদ্রাসা, এখানে রাস্তাঘাট, বেকার সমস্যা, এখানে মাদকের সমস্যা, এখানে হাজারো সমস্যা আছে। সব সমস্যার সমাধানের রাস্তা একটাই। আপনারা জানেন আমাদের যে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হচ্ছে, আপনারা হয়তো গতকালকেই শুনেছেন চায়নার সঙ্গে কিন্তু এগ্রিমেন্ট হয়ে গেছে। এখানে প্রায় 12,500 কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার লোকের কিন্তু বেকার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। কারণ এইখানে আপনারা জানেন যে এই প্রকল্প এমন একটি প্রকল্প যেটা প্রথমে এলে নদীটাকে খনন করা হবে। নদীটা খনন হলে কিন্তু এক জেলার নৌকা, স্টিমার, জাহাজ ফেরি আসলে মাল যাতায়াত করতে পারবে। তাহলে আমাদের নৌপথটা প্রশস্ত হয়ে গেল, যাতায়াতের সুবিধা হয়ে গেল। তাতে হবে কি, এখানে অনেক বেকার যারা আছে, বেকার লেবার শ্রমিক যারা আছে তারা কিন্তু এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে। আপনারা জানেন এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হলে এখানে বিদ্যুৎ থেকে কিন্তু তাপ উৎপাদিত হবে। তা বিদ্যুৎ থেকে তাপ উৎপাদিত হলে এখানে একটা বিদ্যুৎ ইন্ডাস্ট্রি হবে। তো এখানে যখন বিদ্যুৎ ইন্ডাস্ট্রি হবে তখন অনেক শিক্ষিত বেকার লোকের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে। আপনারা জানেন এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হলে সর্বোচ্চ লাভবান হবে কিন্তু কৃষক সমাজ। আপনারা জানেন এই কাউনিয়া পীরগাছার জনগণ কৃষির উপর নির্ভরশীল। এখানে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কিন্তু কৃষি ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। কৃষি ইন্ডাস্ট্রি গড়ে উঠলে একদিকে যখন কৃষকরা লাভবান হবে, অন্যদিকে এই শিল্প কর্মসংস্থান হাজার হাজার লোকের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করবে। ঠিক একইভাবে এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হলে এখানে পর্যটন নগরী তৈরি হবে। পর্যটন যখন নগরী তৈরি হবে তখন বিভিন্ন জেলার লোকরা এখানে বেড়াইতে আসবে। বেড়াইতে আসলে কি হবে, অনেক 5 স্টার হোটেল হবে, 3 স্টার হোটেল হবে, বড় বড় আবাসিক হোটেল হবে। মানুষ আসবে, থাকবে, খাবে, পড়বে। এই সব প্রতিষ্ঠান যখন হবে তখন কিন্তু হাজার হাজার লোকের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে। ঠিক একইভাবে এই প্রকল্প বাস্তবিত হলে অনেক অনেক আপনার হাসপাতাল হবে, অনেক মাদ্রাসা হবে, অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠান হবে, অনেক শিক্ষিত বেকার লোকের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে। আমাদের চাওয়া পাওয়া একটাই যে ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের পার্টির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্পষ্ট ঘোষণা যে আমাদের দল ক্ষমতায় আসবে তো বটেই, আসলে আমাদের তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হবে। তার নমুনা অলরেডি শুরু হয়ে গেছে, কার্যক্রম হয়তো জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে। আমরা চাই এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হাজার হাজার লোকের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে। আমাদেরকে আর ঢাকা যেতে হবে না, আমাদেরকে আর মফিস হিসেবে ওখানে পরিচিত হওয়া লাগবে না। আমরা স্বাবলম্বী হতে চাই, আমরা সুখী সমৃদ্ধ জীবন গড়তে চাই। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের। এখানে গড়াইচর এলাকাও কিন্তু আমাদের মধুপুর গড়াইচর এলাকাও কিন্তু নদী ভাঙ্গনের কবলে পড়ছে। আমি সেখানে নিজেই সশরীরে হাজির হয়েছিলাম। নদী ভাঙ্গন এলাকার লোকের সাথে মত বিনিময় করেছি, কথা বলেছি। তাদেরকে আমি বাড়িঘর বানার জন্য আমি আর্থিক সহযোগিতা দান করেছি। আমাদের ছেলেপেলেরা এইভাবে কাজে অংশগ্রহণ করুক, এটাই আমরা প্রমাণ করতে চাচ্ছি যে আমাদের দেশ এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাক। আমরা প্রতিটা সমাজের লোককে আমরা সচেতন করতে চাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা হলে স্বাস্থ্য সকল সুখের মূল। এই জন্য আমাদের প্রকল্পটা হাতে নিয়েছি। আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রকল্পটা হাতে নিলাম। এটা শুধু আমাদের এই কর্মসূচি না, এটা প্রতিটা ঘরে ঘরে কর্মসূচি যাতে পালিত হয়, এটা আমরা চাই। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বেচ্ছাসেবক দলকে নিজ হাতে প্রতিষ্ঠা করেছেন স্বেচ্ছাসেবক দেওয়ার জন্য। আমরা উপজেলা স্বেচ্ছাসেবক দল সবসময় বদ্ধপরিকর।
প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটা স্তরে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য। সমাজে যত অসঙ্গতি আছে, যত অপরাধ আছে, যত ভালো কাজ আছে, আমাদের স্বেচ্ছাসেবকরা আমরা করব। হচ্ছে সদস্য সচিব মোসাব্বির হোসেন কোয়েলকে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে, যাতে সবাই জানতে পারে যে স্বেচ্ছাসেবক দল সামনে সমাজের যে অসঙ্গতিগুলো রয়েছে, সমাজের ভালো কৃষি হয়, অসঙ্গতি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে নির্মূল করার বদ্ধপরিকর, এবং সমাজে যাতে মানুষজনের ভালো হবে সেটি করার জন্য যে এনারা উদ্যোগ গ্রহণ করেছে, এটি খুবই প্রশংসনীয়। আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ কিন্তু এটা। অংশ ছিল হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ এবং ডাস্টবিন স্থাপন। সেই কর্মসূচি হিসেবে আমাদের কাউনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শফিকুল চাচা, তার পরামর্শে আমরা এই কবরস্থানটা সিলেক্ট করে নিয়েছি। এখানে আপনারা দেখতেছেন যে আগাছা আছে, আগাছাগুলো পরিষ্কার করব এবং সেই সাথে এই কবরস্থান আমরা আজকে প্রায় 100 খানিক বৃক্ষ রোপণ করবো আর কি।